গত লকডাউনে সবচেয়ে বেশি আমাদের বাংলাদেশি কমিউনিটির নেগেটিভ ইম্প্যাক্ট হয়েছে। আমরা ইউকেতে মেইনলি 3 সেক্টরের সাথে জড়িত। একটা হলো রেস্টুরেন্ট, সেকেন্ড হলো এই দেন টেকওয়ে এবং ফাস্ট ফুড, এবং থার্ড হলো ট্যাক্সি। রেস্টুরেন্টের বিজনেস পুরোপুরিভাবেই শেষ হয়ে গেছে যখন প্রথম লকডাউন হলো, কারণ 4-5 মাস বন্ধ রাখায় পুরোপুরি আমাদের যে কাস্টমার বেস যেটা আমরা বানাইছিলাম সেটা পুরোপুরিভাবে শেষ। তারপরে একটু আশা হলো এই খোলার পরে যেন হয়তো আমরা ক্রিসমাসে আমরা কিছুটা রিকভারি করতে পারি, কিন্তু এখানেও সেকেন্ড লকডাউন যেটা এই 5 নভেম্বরে শুরু হয়েছে 1 মাসের জন্য, এখানে আমাদের এই পুরো আশাটাই শেষ হয়ে গেল। এবং টেকওয়ে বিজনেস যেটা আমরা হয়তো দেখতে পারি যে এখানে কিছু বিজি আছি, কিন্তু এখানেও বিজি থাকলেও কোনো মানে নাই এটার, কারণ প্রফিট মার্জিনটা খুব লো এবং স্ট্রাগলিংটা খুব হাই। এর একমাত্র কারণ হলো এই যে রিসোর্সগুলো আমরা পাচ্ছি না, ফুড ইনগ্রেডিয়েন্ট শর্টেজ, গ্রোসারি আমরা পাচ্ছি না, এবং যদিও পাই ওটার কস্টটা ভেরি হাই। তাছাড়া আরেকটা হলো আমাদের এই যে ডেলিভারি সিস্টেম যেটা আমরা থার্ড পার্টি ইউজ করতে হয়, তাই আমাদের এখানেও কমিশন দিতে হয়, হাই কমিশন, সব কিছু দিয়ে আমাদের প্রফিট মার্জিন আসলে কিছুটাই থাকে না। তাই এই ইন্ডাস্ট্রিটাও হেভিলি ইম্প্যাক্টেড। তাছাড়া হয়তো রেস্টুরেন্টে কিছু ভালো মিলছে, সাপোর্ট মিলছে, এখানে এই যে টেকওয়ে সিস্টেম যাদের খোলা ছিল ওরা কোনো ভালো পায় নাই, তাই কোনো ধরনের ফাইন্যান্সিয়াল সাপোর্টও নাই। ট্যাক্সি বিজনেস তো একেবারেই শেষ। এখানে টুরিস্ট ইন্ডাস্ট্রি যেহেতু নাই, এখানে আর কোনো আশা করা যায় না। তাছাড়া এখন সেকেন্ড লকডাউন, ফার্স্ট লকডাউন, ওগুলো সব এই যে লিমিটেড কমিউনিকেশন, বাইরে যাইতে হলে লিমিটেড, সেখানে গিয়ে কোনো আশাই করা যায় না, ট্যাক্সি বিজনেস টু রুইন্ড। তাই আমাদের এই কমিউনিটি খুব সাফারিং করতেছে এই প্যান্ডামিকে, সবচেয়ে বেশি আমাদের এই ক্ষতি হচ্ছে।